ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলা শুরু হয়েছে। দুদেশের সম্পর্কের উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর শেষে সোমবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সাম্প্রতিক সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক উন্নতিতে একটি ভালো শুরু হয়েছে। ব্যবসায়িক ও মেডিকেল ভিসা চালু হচ্ছে বলেও জানান তিনি। আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বলেছেন, বাংলাদেশ ভারত পারস্পরিক বিনিময়ের উন্নতি হয়েছে। মোহন ইসলামের প্রতিবেদন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায়। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের উন্নতি হবে বলে আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি ভারত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সফর শেষে দেশে ফিরে উপদেষ্টা জানান, ঢাকা দিল্লি সম্পর্ক উন্নতিতে একটি ভালো সূচনা হয়েছে এই সফরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর সাথে তিনি বলেন, দুই দেশের মনোভাব ইতিবাচক হলে একসঙ্গে কাজ করা যাবে। ভারত মেডিকেল ও বাণিজ্যিক ভিসা চালু করবে বলেও জানান তিনি। ভারত সফর মানে ইটস আ ভেরি গুড স্টার্ট টু রিসেটিং দি রিলেশনস। ওখানে পজিটিভ আলোচনা হয়েছে এবং আমরা এটাই বলছি যে দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারব। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাব। শেখ হাসিনাকে জঙ্গি আখ্যা দিয়ে সে দেশে বসে বাংলাদেশে যেন অরাজকতা করতে না পারেন সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আর হাদি হত্যা মামলার আসামিদের ফেরত দিতে সম্মত হয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার এদিন সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে। বৈঠক শেষে হাইকমিশনার জানান, দুই দেশের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, পারস্পরিক বিনিময়েও উন্নতি হয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটছে, পারস্পরিক বিনিময়েও উন্নতি হয়েছে। জনগণকে প্রাধান্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুই দেশ এগিয়ে যাবে বলেই আশা করি। জনগণকে প্রাধান্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলেও আশা তার। মোহন ইসলাম, ৭১, ঢাকা।